সবাই খাড়া নিচের দিকে নাম। আমরা আমাদের রিসোর্টের দেখা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি মিরিঞ্জা ভ্যালি ব্লগের দ্বিতীয় পার্টে। তো আজকে এই ব্লগে দেখাবো যে আমরা পৌঁছানোর পর কী কী করলাম। তো আমরা যখন আমাদের কটেজটিতে পৌঁছাই তখন পৌঁছানোর পর সামনে একটি বেড়ার মাচা ছিল, বাঁশের তৈরি। এই মাচার উপর থেকে ভিউটা ছিল কিছুটা এইরকম, আর ভিউটা খুবই সুন্দর ছিল। এখন ভিডিওতে সম্পূর্ণটি দেখাতে পারিনি কারণ এখানে ছিল না কারেন্ট। তো কারেন্ট না থাকায় আমরা এখানে বসেছিলাম। এখানের ভিউটা ছিল খুবই অসাধারণ। তো বিকেলবেলা আকাশের যেই একটা মানে সৌন্দর্য ছিল, এই আকাশের সৌন্দর্যতে কিছু ছবি তুলে নিলাম, তারপরে একটু হাঁটাহাঁটি করলাম। তো হাঁটাহাঁটি করার সময় ফোনটি ল্যান্ডস্কেপ না করে ফোনটি সোজা করে ভিডিও করে ফেলি, কারণ আমি তো ব্লগিংয়ে ওরকম প্রফেশনাল না। তো একটু ঘোরাঘুরি করলাম পাহাড়ের উপর দিয়ে। তো চারদিক দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। এই ছিল আমাদের সেই ঝুমঘর। এই ঝুমঘরে আমরা 6 জন ছিলাম। রাতের বেলা আসলে আকাশে এত পরিমাণে তারা ছিল, ফোনে আসলে দেখা যাচ্ছে না। তো রাতের বেলা আমাদেরকে একটি সোলার লাইট অন করে দেয়। তো লাইট অন করে সেখানে আমরা আড্ডা দিই। তারপরে রাতের বারবিকিউর জন্য আগুন জ্বালিয়ে কয়লা রেডি করে তারপরে আমাদের জন্য রাতের ডিনারটি তৈরি করা হয়। তো রাতের ডিনারে ছিল বারবিকিউ, রুট আর সাথে ছিল টমেটো সস। তো বারবিকিউটি খুবই ইয়াম্মি ছিল। তো রাতে চার্জ শেষ হয়ে যাওয়ার আর ভিডিও করতে পারিনি, পাওয়ার ব্যাঙ্কে চার্জ করে সকালের ভিডিওটি নিলাম। তো সকালে আকাশের অবস্থা এত সুন্দর ছিল, উপরটা একদম পরিষ্কার ছিল আর নিচের দিকে মেঘের একটি চাদর বিছিয়ে ছিল। সমস্যা নেই। তো আমাদের মিরিঞ্জা ভ্যালি ট্রিপ এখানেই শেষ হচ্ছে। তো আমরা হচ্ছে সকাল এখন কয়টা বাজে? 8টা না? 8টা, সাড়ে 8টা বাজে। তো এখন আমরা এখান থেকে বের হচ্ছি। তো দেখাও, লাস্ট ভিউটা দেখাও। দেখাও পিছনে পাহাড়টা দেখাও, ডান দিকে ঘুরো। আমার পিছনে এখান থেকে আমরা আবার আরেকটি গন্তব্যে পৌঁছাবো। খুব সাবধানে নামতে হবে, নামার পরটা কিন্তু ভাই একদম অবস্থা খারাপ। এটার মধ্যে উর্সলেন গুলাই নিছি, অনেক রোদ গরম, শীতের দিন শুরু, তারপরেও কিন্তু গরম অনেক। এই হচ্ছে এখান থেকে আমাদের নামা শুরু। গাইস একটা বাই দাও আমাকে, এই যে পিছনে সবাই। বাই বাই মিরিঞ্জা ভ্যালি। No, it's not a Mirinja Valley, it's an Actura. তো মোটামুটি সমতলের দিকে চলে আসছি। একদম ঘেমে অবস্থা খুবই খারাপ, যে সবাই হাঁটতেছে। মজার বিষয় হচ্ছে আমরা যখন উপর থেকে নামছিলাম, নামার সময় আমাদেরকে মানে একটা কুকুর আমাদেরকে গাইড করছে। আমরা তো নামার রাস্তাটা চিনি না। ওই কুকুরটা আমাদের সামনে নামতেছিল। তো একটু সামনে চলে গেছে, আমরা যখন থামি ও দূরে যায় থামে। যখন আমরা হাঁটা শুরু করি তখন ও হাঁটা শুরু করে। যদি সামনে ওর দেখা পাই আবার আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু কিছুক্ষণ আগে পাহাড় থেকে নামার সময় ও যেন ডান দিকে কিছু দেখতে পাই। দেখে ও হুট করে পাহাড় থেকে ডান দিকে দৌড়ে, ডান দিকে দৌড়ে একটু দাঁড়ায়, দৌড়ে তারপর আবার পিছনে আবার দৌড়ে নিচে দেখো। ওকে রুটি খাওয়ানো হচ্ছে। ও পুরো রাস্তা একদম উপর থেকে নিচ পর্যন্ত আসছে আমাদের সাথে। Good job, Steve Jobs. তো পাহাড় থেকে নামার পর আমরা নিয়ে নিলাম চাঁদের গাড়ি। তো চাঁদের গাড়ি আমরা আলীকদম আবাসিকে আসার পর পেয়ে গেলাম লোকাল। তো লোকালে আসলে গাড়িটি সম্পূর্ণ খালি ছিল, আমরা 6 জন উঠলাম। তো 6 জনের পার পার্সন ভাড়া পড়েছিল 100 টাকা করে। আর 100 টাকা করে 6 জন, 600 টাকা। এখান থেকে চলে গিয়েছিলাম চকরিয়া। তো চকরিয়া যাওয়ার পথে আসলে রাস্তার ভিউটা অসাধারণ সুন্দর ছিল। সেটা হচ্ছে রাস্তার দুই দিকেই ছিল পাহাড় এবং মাঝখান দিয়ে রাস্তা, মানে মাঝের এই রাস্তাটা এত সুন্দর লাগতেছিল আসলে, সেটা আসলে বলে বোঝানোর মতো নয়।
আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আমাদের আজকে রিটার্ন করা বাস হচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিন সৌহার্দ্য। এটা হচ্ছে সেন্ট মার্টিন সৌহার্দ্য। নিচে হচ্ছে বিজনেস ক্লাস সিটস আর সাথে স্লিপার কোচ আছে। স্লিপার সিট হচ্ছে উপর দিকে তো ওইখান থেকে রওনা হওয়ার পর আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম কর্ণফুলী টানেল দিয়ে ট্রাভেল করছি। তো আমাদের বাসটা আনফর্চুনেটলি আমি জানতাম না যে কর্ণফুলী টানেল দিয়ে যাবে। তো টানেলের রাস্তাটা এত সুন্দর ছিল বলার মতো না আসলে। যখন টানেলের ভিতরে ঢুকলো গাড়ি ফুল টপ স্পিডে যাচ্ছিল। গাড়ির স্পিড কত ছিল সেটা এখন বলবো না, সেটা দেখেই বুঝে নিতে হবে। তো তারপর ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠে দেখি যে আমরা কাঁচপুর ব্রিজ চলে আসছি। তো কাঁচপুর ব্রিজে চলে আসার পর আমাদের গন্তব্য ব্রিজটা পার হওয়ার একটু পরেই ছিল। তো এই ছিল সেকেন্ড পার্টে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইকস অ্যান্ড কমেন্টস শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।